আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। সকাল সকাল আরাফাত পড়তে বসছে, আরশ ঘুম থেকে উঠে গেছে, আরশ একটু খেলাধুলা করতেছে। আরাফাতের পরীক্ষা, আরশ পাখি চলে আসছে, আরশও একটু ভয়েস দিল। তো সবাই আরশের জন্য দোয়া করবেন। আরশ খেলা করতেছে, আরাফাত অনেক রাগ করতেছে। আরাফাত পড়তেছে, এই জন্য আরাফাতের খারাপ লাগতেছে, ও কেন দুষ্টু করতেছে। আরশের শুধু দুষ্টু আর দুষ্টু। আসলে বাসার ভিতরে থাকে, সারাদিন বাইরে বের হতে পারে না, তাই বাসার ভিতরে একটু বেশি খেলাধুলা করে। এটাই তো শহরে যারা বাস করে এদের জীবন তো এরকমই। তো আরশ আর আরশি শুয়ে আছে। আরশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছে, আরশি মাত্র উঠলো। দুই ভাই বোন রাত্রে একটুও ঘুমাবে না, রাত্রে জেগে থাকবে আর দিনে ঘুমাবে। আরশ বাই বাই দিচ্ছে সবাইকে। আরশিকেও একটু ভিডিও করলাম। আরশি এখন কোলে উঠতে চাচ্ছে, ও আর শুয়ে থাকতে চাচ্ছে না। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ, আরশি অনেক অনেক ঠান্ডা ও খুবই কম কান্নাকাটি করে। আরাফাতও চলে আসছে, আরাফাতের পড়া শেষ হয়ে গেছে, আরাফাত চলে আসছে। আরাফাতের ভাই বোনের সঙ্গে এখন একটু খেলাধুলা করবে। আরাফাত বলতেছিল, ময়না আমাকে একটু ভিডিও করো, এই ভিডিওটা তুমি আপলোড দিয়ে দিবা। আরশের সঙ্গে শুয়ে শুয়ে আরাফাত একটু মোবাইল দেখতেছিল। আসলে এখনকার সব বাচ্চারাই মোবাইলের খুব আসক্ত, মোবাইল ছাড়া ওরা কিছু বোঝে না, সারাদিন ওদের মোবাইল লাগবে। আরাফাত বলতেছে, আসো ভাই আমরা দুজনে একসঙ্গে দেখি, আমরা শেয়ার করে দেখি। তো দুজন মাশাআল্লাহ শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আরশি আমার কোলে, তো আরশিকে একটু শুয়ে দিলাম। এখন কান্না করতেছে। আরাফাত যে আরশিকে আদর করে দিচ্ছে, বলতেছে, বাবু তুমি কান্না করো না, আমি আছি তোমার পাশে। আর আরশি তো লাফালাফি শুরু করছে, আর শুয়ে থাকবে না, আরশি এখনই উঠে যাবে কোলে। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমার আম্মা বাইরে থেকে আসছে, আরাফাত আরশের জন্য ক্রিম রোল নিয়ে আসছে, ওরা ক্রিম রোল খাচ্ছে। আসলে আরশ রোল খায় না, রোলের ভিতরে যে ক্রিমটা থাকে ওইটা খায়। গোসল করে আসছে, গোসল করে এসে আমার পায়ের উপরে বসে আছে। গোসল করে সে গা মুছবে না, মাথায় পানি থাকবে, মাথা ভালো করে মুছবে না, পানি থাকবে ওইভাবেই সে দৌড়ে চলে আসবে। এসে সে যাকে পাবে তার কোলে উঠে যাবে, উঠে বলবে, ঠান্ডা ঠান্ডা আমাকে একটু কোলে করো। এই তো আমার পায়ের উপরে বসে আছে আরশ। বসে বসে কত কথা যে সে বলতে পারে, সব কথা সে বলতেছে। দাঁত দেখাচ্ছে, ময়না একটু আমার দাঁত দেখো, আমার হাত দেখো, আমি হাত নাড়াচ্ছি, আমার হাতটা একটু তুমি ভালো করে তাকিয়ে দেখো। তো আজকে দুপুরে রান্না করতে চলে আসছি, ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল রান্না করব। তো ইলিশ মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ আর তেল দিয়ে দেব। আরেক চুলায় পেঁয়াজ ভাজতেছি মাছের জন্য, তো একটু লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ কাঁচামরিচ তেল দিয়ে আর পানি দিয়ে একটু আজকে কাঁচা মাছ দিয়েই রান্না করব, মাছ ভাজি করব না, কাঁচা মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল রান্না করব। তো তেল দিয়ে দিলাম। তো অন্য চুলায় ইলিশ মাছের লেজ মাথা ভাজতেছি ভেন্ডি ভাজি করার জন্য। তো এই যে পানি দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিয়ে জাল করে কমায় শাপলা দিব। এটা মাখাচ্ছি, সুন্দর করে মাখিয়ে তারপরে গ্যাস অন করে দিব। তো এই তো মাথা ভাজা হচ্ছে, লেজ মাথা যেটা ওটা ভাজা হচ্ছে। তো লেজ মাথা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ
আর কাঁচামরিচ দিয়ে দিলাম, ওটা একটু ভেজে নেব। এটা সুন্দর করে ভেজে নিয়ে হচ্ছে এগুলা তুলে রেখে তারপরে ভেন্ডি দিব চুলায়। মিডিয়াম ভাজা হয়ে গেল, এটা একটা ভিডিও করলাম। এপাশে ঝোলে পানি দেওয়া হয়েছিল, এটা ফুটে উঠছে। পোড়াটা এখনও ফুটি নাই, চারপাশ দিয়ে ফুটে উঠছে পানিটা। মাঝখান দিয়ে যখন ফুটে উঠবে তখন হচ্ছে ঢেকে দিব। তো এই তো পোড়াটাই ফুটে উঠছে, একটু নাড়াচাড়া করে আবার হচ্ছে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে শাকটা দিব। তো মোটামুটি বেশ ফুটে উঠছে পানিটা। তো এই পাশে চুলায় হচ্ছে ভেন্ডি দিয়ে দিছি, ভেন্ডিটাও ভাজি হচ্ছে। ভেন্ডি যখন ভাজি হয়ে যাবে তখন মাথাটা দিয়ে দেব। তো পুরো ফুটে উঠছে, ঢাকা দিয়ে দিছিলাম, ঢাকাটা খুলে দিলাম। তো অন্য চুলায় ভেন্ডি যেটা ওটাও প্রায় ভাজি হয়ে আসছে। তো ভেন্ডি ভাজি হয়ে গেছে, ভেন্ডি ভাজির ভিতরে হচ্ছে মাথা লেজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ যেটা ভাজি ছিল, এই তো শাপলাও দিয়ে দিলাম, শাপলাও প্রায় হয়ে আসছে। তো আমার ভেন্ডি ভাজিও ডান, আমার ঝোল রান্না করাও ডান। তো ভেন্ডি ভাজি হচ্ছে এখনই নামিয়ে ফেলবো। এই তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।